হুমকিটাকে বিরোধী দলীয় হুমকি মনে করি। বিরোধী দল তার কাজ হলো সমালোচনা করা, রাজপথে সমালোচনা করবে, সংসদে সমালোচনা করবে, একটা স্বচ্ছ সরকার যাতে কাজ করতে পারে, তারা যত সমালোচনা করবে সরকার তত ট্রান্সপারেন্ট হবে, সরকার তত তার ভুল কম হবে। আমি এটাকে পজিটিভলি নেই, নেগেটিভলি নেই না। তবে 4 মাসের সরকারে যে ধরনের কথা, এটা আসলে মানায় না। আচ্ছা না, যে আতিক ভাই বলছিলেন মাত্র তো হুঁশিয়ারি দিয়েছে, আরো বড় ধরনের কোনো কিছু এখনো আমি এটাই বলছি যে 4 মাসে তারা অবশ্যই 4 মাসটা আমি এইভাবে ধরবো যে 2 মাসের মধ্যেই বিরোধী দলের যে অ্যালায়েন্স যারা, তারা তাদের নেতা বলেছিলেন যে এই সরকারের চেয়ে অজনপ্রিয় সরকার বোধহয় পৃথিবীতে আর নাই। আপনার মনে আছে নিশ্চয়ই। তো 2 মাসে যখন সরকারের কোনো মূল্যায়নী হিসাবই হওয়ার কথা না যেখানে, সেইখানে তারা বলেছে। সো তারা অনেক কিছু বলতে পারে, এটা তাদের ব্যাপার। আমি শুধু এইটুকু বলবো, অধ্যাপক মাহবুব যেভাবে বিশ্লেষণটা করেছে, আই লাইক ভেরি মাচ, কারণ তার ওই জায়গাটা আমার ভালো লেগেছে ভীষণ। এটা আমরা এর আগে বলিনি বা বলতে পারিনি, যে রাষ্ট্রপতির হ্যাঁ অথবা নাটার জন্যই গণভোটটা হয়েছিল। গণভোটটা কিন্তু এর আগে তৃতীয়টা, এর আগে ওইভাবে হয় নাই। এই জায়গাটা মানে এটাই হলো মেন। অথচ এইবার এটাকে উল্টায় দিছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু মহান জাতীয় সংসদে বলেছিলেন, আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি পারেন কিনা। তো রাষ্ট্রপতি বলেছিলেন আপনি বুঝেন না। তো এই যে উনি পারেন কিনা, এটা কিন্তু আজকে মাহবুবের আনসারের মধ্যে আছে। উনি পারেন না। সেই পারেন নাটাকে যখন আপনি কিলিয়ে কাঁঠাল পাকাবেন, সেই কাঁঠাল কিন্তু খাওয়ার উপযোগী হবে না, নাম্বার 1। নাম্বার 2 এখন কি সেই কাঁঠালের দায় বিএনপি নিতে চাচ্ছে না? না, বিএনপি কেন অন্যের দায় নিবে? আমি ওটাকে বুঝাই দিচ্ছি। নাম্বার 2 হচ্ছে, আপনার এই সংস্কারের মধ্যে বলা ছিল যে একটা টাইম দেওয়া ছিল, টাইম ফ্রেম, যে এত দিনের মধ্যে সংসদে 2/3 মেজরিটি এটাকে পাশ করতে হবে। বুঝছেন, আমি আবারও বলছি 2/3 মেজরিটি। বিএনপি 2/3 এর বেশি মেজরিটি, ঠিক আছে? তাহলে এখানে নাম্বার 2, 1 নাম্বার রাষ্ট্রপতি পারেন না। নাম্বার 2 হচ্ছে 2/3 এর বেশি মেজরিটি। বিএনপি এখনো চাইলে এটাকে নস্যাৎ করা ব্যাপার না, এটা আইনের কথা। যে আইনটা তারাও মেনে বলেছিল, সেই দিন সবাই মেনেছিল, সিগনেচারটা সবাই দিয়েছিল। সিগনেচারের পরে আপনার নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে যে কথাটা বলেছিলেন সেই দিনের ডক্টর ইউনূস সাহেব, সেইখানে কিন্তু এই কথাটা বলা ছিল যে এত দিনের মধ্যে। না, সেটা তো 2/3 মেজরিটি। এখন এই সংখ্যাগরিষ্ঠের হুমকি অথবা এটার ভয় যদি আপনারা বলেন। না, আমি একটু শেষ করি। এখানে সারা পৃথিবীতে গণতন্ত্র মানেই সংখ্যাগরিষ্ঠতা, সারা পৃথিবীতে। যেটা শারমিন বললেন, হা জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে, আপনি যত কথাই বলেন আপনারটা 100-তে 100 ভাগ সত্য, বাট আমি সংখ্যায় বেশি। তাহলে তার মানে কি, গণতন্ত্র যদি আপনি মানেন তাহলে আপনার সংখ্যা বেশিটা মানতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। গেল এটা। আমি আপনার 2টা প্রবলেম আমি সলভ করার চেষ্টা করলাম। নাম্বার 3 হচ্ছে, আপনার সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন, আপনি এই জায়গাটায় আসি আমি, যে ওনারা বলছেন 70% ভোট।